যে কোনো দুইজন বলেন। নিউ মার্কেট যাবেন? না, নিউ মার্কেট যাব না, অনেক জ্যাম ওদিকে। লেকে আর থামেন, এতগুলো মানুষকে আমি একসাথে কিভাবে নিব? যে বেশি টাকা দিবে আমি তাকে নিয়ে যাব আমার রিকশা করে। তাহলে আমি 200 দেব। আমি 300। আমি 350। আমি 500 দেব, কিন্তু কাউকে নিতে পারবো না। আমি 700 দেব। 701, 702, 703। এই মামা কি করতেছ এখানে? এই আমি যাবো, 1000 টাকা দিব, কিন্তু শর্ত আছে, সাথে কাউরে নিতে পারবা না। চলবে, কিন্তু 2000 টাকা দিতে হবে। ওকে, তুমি যত চাও ততই দিব। নামো। ঠিক আছে, চলেন। নেন, চায়ের কাপটা ধরেন, আপাতত চায়ের বিলটা দিয়ে দিন। মামা পরে দেখা হবে। এই শোনো 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 শোনো, জি বলেন। সারাদিন যদি ঘুরি, মানে ঢাকা শহরে, তুমি চালাইবা, আমি বসবো, দুজন মিলে ঘুরবো, কত টাকা নিবা? আপনার সাথে ঘুরবো? আচ্ছা যাই হোক, সারাদিন ঘুরলে 10,000 টাকা। 10? আচ্ছা, আধা দিন যদি ঘুরি তাহলে কত নিবা? 5,000। ওকে, ঠিক আছে, চলো। কোথায়? টিএসসি যাই। আগেই তো বলছি আমি ওদিকে যেতে পারবো না, ওদিকে অনেক জ্যাম। এত টাকা দিব, তারপরে এত শর্ত? আর ঠিক আছে, তাহলে সুন্দর দেখা ছোট্টখাটো একটা চায়ের দোকানের সামনে দাঁড়াবা, লয়ে যাও, চলো। ঠিক আছে। আরে জোরে যাও না, কি করো? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কি? বলতেছি, এই সারাদিন রিক্সা চালায় কত টাকা কামাই করেন? আপনি বেশি কথা বলেন, আপনি কি জানেন? এই কথা জেনে আপনি কি করবেন? আর ঠিক আছে ঠিক আছে, ওই যে সামনে চায়ের দোকানে দাঁড়াও, ওই যে ওই যে ওই যে বাম দিকে বাম দিকে বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, রাখেন রাখেন রাখেন, দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ, এই মামা 2টা চা দিও। আবার কখন জানি বৃষ্টি নামে, লক্ষণ ভালো না। এই, আপনি নামেন। আমি নামবো কেন? আমি দাঁড়া দাঁড়া চা খেতে পারি না। তো ঠিক আছে, পাশে এসে বসো, দুজন একসাথে চা খাই। নামেন। কি আজব ঝামেলার মধ্যে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, ওকে। চাটা ভালোই আছে। জি, আমি বানাই নাই। চলো চলো, বৃষ্টি পড়তেছে। কাপটা দিয়ে আসেন। আমি হ্যাঁ। আমি কাপ দিয়ে আসবো কেন? এখানে কি আর কেউ আছে? আমি তো নিয়ে আসলাম, এখন আপনি দিয়ে আসেন, যান। এটা ধরো, চা তো খাইনি, এখন বিষের মতো লাগতেছে। নামো নামো নামো। দেখেন, সারাদিন রিক্সা চালাইছি, মাথাটা অনেক ব্যথা করতেছে, আমি আর রিক্সা চালাতে পারবো না। আরে কি আজব শুরু করলা তুমি, রিক্সা চালাতে পারবে না মানে? তাহলে বাসে যাবো কেমনে? আমি 50 টাকা কম নিব, আপনি চালান। আমি চালাবো রিক্সা? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একটু খারাপ আছে। বুঝছি, তোমার লগে হিসাব নিকাশ করতে হবে। তোমার যদি মাথা একটু খারাপ থাকে, আমিও ভালো ঘাটতেরা, বুঝছো? যান যান। এই ফাঁকে একটু মেকআপটা সেরে নিই। থামেন থামেন। আর দাঁড়ান, রাস্তার মাঝখানে দাঁড়াবো নাকি?
ভালোই রিক্সা চালান। যাই হোক, এই ফাঁকে আমি আমার একটু মেকআপটা সেরে নিলাম। থামেন, বলেন। ওঠেন, আমি চালাই দিচ্ছি। তা কোথায় যাবেন এখন? বাসায় যাব। আর কই যাব? ও, বাসা কোথায় আপনার? ধানমন্ডি। আপনি বলেন, আপনি চলেন, আমি আপনারা দেখাই দিতেছি, চলেন। দেখানোর দরকার নাই, নামেন। আবার নামবো কেন? নিজের বাসায় নিজে রিক্সা চালায় যান, যান। মানে কি আমার বাসায় আমি রিক্সা চালা যাব? মানে কি মগের মুলুক পাইছেন নাকি? শালার কি কপাল নিয়ে জন্মাইছি আমি? আজকে কার মুখ দেখে উঠছিলাম? আপনি রিক্সাওয়ালি, আমি কি এমন রিক্সাওয়ালিকে জীবনেও দেখি নাই। আমি রিক্সা ঠিক করছি, এখন আমি আমার টাকা দিব, আবার আমি রিক্সা চালাই আমার বাসায় যাব? থামেন থামেন থামেন, শুনেন, যে যেমন তার সাথে তেমন। আমি অনেক কষ্ট করে খেটে খাই, বুঝছেন? এই রিক্সা চালাতে তো আমার কোনো লজ্জা নাই। আপনি আপনার নিজের বাসায় রিক্সা চালায় যাবেন, এতে লজ্জার কি আছে? আর আপনার মতো এরকম রসিক প্যাসেঞ্জার আমি সপ্তাহে 2-1টাই পাই। আজকে আপনারা পাইছে, একটু মজা নিয়ে নেই। নামেন, নামেন না। আরে তো লজ্জা কি? নিজের বাসায় নিজে চালায় যাবেন, ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বাকি ছিল আমার ওইটাই বাকি ছিল, পুরা কপাল। আজকে যে কার মুখটা দেখা ঘুম থেকে উঠছিলাম। কপালের গুষ্টি কিলাই, এমন কপাল যাতে শত্রুর না হয়। এত কথা বলতে হয় না, বেশি কথা বললে পরে চাপ হবে থাকে। আর আপনি থামেন তো। কিলো এসে পড়ছি, এটা আমার বাসা। কিলো, এই মিয়া, টাকা দেন। আমার টাকা কই? টাকা দেন। এই কিসের টাকা? রিক্সা তো আমি চালাইছি, আমি রিক্সা চালাইছি, টাকা তো আমি পাবো। তুমি উল্টা আমার টাকা দিবা, টাকা দাও। কি কইলি? এই টাকা ফালা, জলদি আমার 5000 টাকা ফালা। আস্তে আস্তে, এটা ভদ্রলোকের 5000 টাকা দিবি, তোর 50 টাকা আমি ফেরত দিব। কলার ছাড়াও টাকা দিতেছি। এটা ভদ্র করে বাড়ি, এখানে মাস্তানি চলে না, ঠিক আছে? সাথে এত টাকা নাই। দিব না। আমি বাসে যাই, বাসে গিয়ে টাকা নিয়ে আসি, তারপর দিব, যাবো আর আসবো। দেরি যাতে না হয়, জলদি। ওরে বাবা রে, টাকা না দিয়ে যায় বাবা, আমার টাকা দিব না। হ্যাঁ, আসছে এমনি এমনি সারা দেবো। সারাদিন খাটাইছে, ফাউল কথা। আমার টাকা দিব না। যাক, আসুক, আমি একটু রেস্ট নেই। ওয়েট করাও তো অনেক কষ্টের কাজ। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাইতেছো না গেলা? খাচ্ছি। বাটপাটটা এতক্ষণ ধরে আসে না। এই যে ভাই, দাঁড়ান 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 না একটু। ভাই একটু শুনে যান, একটু শুনে যান। আপনি কি এই বিল্ডিংয়েই থাকেন? জি। আচ্ছা, এই বাড়িতে একটা পোড়ো থাকে, ওই যে ধপ ধপা করে সাদা একদম, আবার কানের মধ্যে একটা দুল লাগাইছে, হেডফোন কালাই দিয়ে থাকে গবাই নাকি? মনে হয়। ছেলেটা কয়তলা থাকে? 4 টাকা থাকে। 4 তলা থাকে। ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু আমার রিক্সাটা দেখেন, আমি ওই বাটপাটটারে ধরে নিয়ে আসি। যান, বসেন ভাই, যান না কিন্তু দেখেন কত বড় পাট মারা আমার টাকা। আরে এত জোরে কে দরজা ধাক্কা দেয়? খুলতেছি বাবা। আস্তে। দরজা খুলতে এতক্ষণ লাগে? কোথায় ওই নরজানা? কই তুমি কে ঠা? তুমি কারে খুঁজতেছো? ওই ধলা ইন্দুরটা কই? ধলা? ওই ধলা পোলাটা কই? ধলা পোলাটা কই? ও, আমার পোলাটা ও তো ওয়াশরুমে আছে। ও, ওয়াশরুমে যা লুকাইছে। আই চোর, বের হ বলতেছি। সারা দিন আমার এই রোদের মধ্যে ঘুরে, এখন বাথরুমে যা লুকাইছিস আমার টাকা না দিয়া না? জলদি বের হ, চোর কোথাকার। আসছে এখন। এই কিসে? কে কারে ঘুরাইছে? রিক্সা তো আমি চালালাম সারাদিন, তুমি আরামসে ঘুরছো, টাকা তো আমি পামু। উপর আসছো, ভালো হয়েছে, এখন আর পাওনা টাকা দাও। ও, তাহলে রিক্সাটা কি তোর বাপের? হ্যাঁ, আমার বাপের। এই দেখছো তোমার ছেলে কি কথা বলে? হ্যাঁ হ্যাঁ খোকা, এটা তুই কি করছস? শেষ পর্যন্ত তোর বাপের রিক্সাওয়ালা বানাই দিচ্ছস? আরে মা, কি কইতাছি আর বুঝতেছো কি? হো, আপনি খোকা বাবু লালটু কুশ, টাকা ফেল আমার। এই সবাই চুপ করবা, এখানে কি হইতেছে সেটাই তো বুঝতেছি না। বাবা, আমি তোমারে বুঝাই কইতাছি। হইছে কি, বাজারে নতুন আছে রিক্সাওয়ালি, দেখতে একটু বালা, একটু স্মার্ট। রাস্তাঘাটে গেলে তো আবার তুমি ওই মাইয়া রিক্সাওয়ালা পাইবা না। ক্যা এর লাগে একটু চিটিং করবার লাগছে, মানুষজন লাইন ধরছে,
এখন 100 টাকার ভাড়া, 200 টাকা, 200 টাকার ভাড়া, 400 টাকা, 400 টাকার ভাড়া, 1000 টাকা চাইতেছে। আচ্ছা বাবা, আমার দিকে কি তোমার বোকা দোচা মনে হয়? আমিও ভাবছি যে বউ চালাকি করতেছে, চোরের উপর বাটপাড়ি করুম নে। আমিও ওই 5000 টাকার কন্ট্যাক্ট লইয়া ওর রিক্সা করে ঘুরছি, কিন্তু ও তো আমার উপরে দেখি ডাবল বাটপাড়ি করছে। উল্টা আমার দিয়া রিক্সা চালাইছে, আবার মা কি করছে জানো, ওই যে চায়ের কেতলি আনা নেওয়া করাইছে, আবার আমার দিয়ে বিল দেয়াইছে। এবার কও, বিচার করো তোমরা। এই তুই এই মেয়ে মানুষের রিক্সায় চড়তে গেলি কেন? তোর চিন্তা করা উচিত ছিল যে আমার মতো এত সুন্দর স্মার্ট মেয়ের রিক্সা উঠলে 5000 টাকা কেন, 5 লাখ টাকা দেওয়া উচিত। এই তুমি কি কইতেছো? তুমি 5 লাখ টাকা দিব কেলা? আরে আন্টি, যদি মানহানির কেস দিয়ে দেই না, তখন 5 লাখ কেন 10 লাখ টাকাও দেওয়া লাগতে পারে। হায় হ্যাঁ, কি কইতাছো? আমার ভোলাবেলা পোলাটারে। আহা আহা, আমার ভোলাবালা ছেলেটা খোকা বাবু। আপনার খোকা বাবুকে বলেন আমার টাকাটা দিয়ে দিতে, তাহলে আমি চলে যাই। এমনি নিচে না রিক্সাটা রাইখে আসছি, টাকাটা দিলে আমি চলে যাই। আর রিক্সার মধ্যে অলরেডি মনে হয় লাইন লেগে আছে। আমার রিক্সা যদি কোনো কারণে চুরি হয়ে যায় না, তাহলে কিন্তু আপনারা এই রিক্সা হারানোতে আরো বেশি দণ্ডি পাবেন। মা শুনো শোনো মা, মাথাটা একটু ঠান্ডা করো। আচ্ছা মা, একটা কথা বলো তো, রিক্সা ভাড়া কি কোনোদিন এত বেশি হতে পারে? হ্যাঁ হতে পারে। আমারটা একটু স্পেশাল কেস, আমার ভাড়াটা তাই একটু বেশি। আর আমার ভাড়া ছিল 100 টাকা। আপনার ছেলে নিজেই তো আমার ভাড়াটাকে বাড়াইছে, নিলামে উঠাইছে। নিলামে এসে আমাকে বলছে 2000 টাকা দিবে। তারপর কি সে বললো আধা দিন ঘুরবো, কত টাকা দিতে হবে? 5000 টাকা দিবে। এরপর সে কি করলো, বাসার নিচে সে টুকুস করে উপরে উঠলো, তারপর গায়েব। চোর একটা। এই বেস্তি কথা কইতাছস কিন্তু, যা যা এখান থেকে যা। এই খবরদার তুই তো করে করবি না, নাহলে কিন্তু একটা মানহানির কেস দিয়ে দিব। মা, মানহানি কেস দেওয়ার দরকার নাই, আমি তোমার টাকাটা নিজেই দিব। কিন্তু বাসায় তো আজকে টাকা নাই, তুমি পরে আসো, আমি অবশ্যই তোমাকে টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ যখন বললেন, আপনার কথাটা মানলাম। আমি এখন আসি। আইছে গরম দেখা বেড়াইতেছে আমাকে। এই তো ওরে বাবা রে, এই খারাপ, এই পড়াবি না। আচ্ছা তোমার পড়ায় খাইছি, লেখাপড়ার নাম নাই, খালি সারাদিন টই টই করে বাউন্ডারের মতো ঘুরে বেড়ে। এই তুই মেয়েদের রিক্সা উঠতে গেছিস কা? তোরে আজকে বাইরে হাড্ডি মুড্ডি ফাড়া ফেলাবো। মা বাঁচাও। আরে তুমি কি কথাছো আমার পোলাটার লগে? আমার পোলা না জানা কেউ ভুল কইরা ফেলাইছে। হ্যাঁ, তোর পোলা তো না জানাই ভুল করছে, কাজকর্ম করে না, উপরন্ত নতুন করে ঝামেলা পাকায়। ওই মেয়েটার কাছে শিক্ষা নেওয়া উচিত, একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে রিক্সা চালায়, জীবিকা অর্জন করছে। বাবা তুমি কি আমার ইনডাইরেক্টলি রিকশা চালাবার কথা কইতাছো? ইনডাইরেক্ট না, ডাইরেক্ট বলতেছি, রিক্সা চালা, দেখা আমাকে। সেই যোগ্যতা আছে, সেই যোগ্যতাও নাই। দিলীপ, তোমার ছেলেকে ভালো মতো বুঝায় বলবা, নইলে কিন্তু ওরা ধরে যাবে, একদম জেলখানাতে পাঠাই দেবো। আরে কি কইতাছো? তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, ব্যাগে যাইতেছি টাকাটা তুলতে। দেখছো দেখছো, সুযোগ পাইলে খালি রাগটা ঝাড়ে। আমি কি করছি মা, বিশ্বাস করো, ওই মায়ের লগে আমি কিছুই করি না। ওই মায়া আমার লগে তাফালিং করতেছে, আমার লগে চিটিং করে এখন টাকা নিতে এরকম করতেছে, ঝামেলা করতেছে। ও আমি জানি রে, আমার সোনাটা, আমার জান দুটা। তোদের হাসে গুছ দিয়ে বাদ দিই। হাসে গুস্ত তো মজা। বিফ করো না, গরু মাংস? ওইটা বি আছে, আমার জাদুর লেগে সবই আছে। চলো চলো, ভাত গরম আছে। ও আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু খাওয়াই দিবা আমারে। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আমি একজন রিক্সাওয়ালি। এই পরিচয়টা দিতে আমি খুবই গর্ববোধ করি, কারণ আমি খেটে খাই, কোনো কাজকেই না আমি ছোট করে দেখি না। আজকে যে কারণে আমি লাইভে এসেছি, সেই কারণটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা লোক আমার 5000 টাকা মেরে দিয়েছে, আর তার বাসার অ্যাড্রেসটা হচ্ছে কলা বাগানে। আর তার বাসার অ্যাড্রেসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তার বাসার অ্যাড্রেসটা হলো প্লিজ মা, আমার ঠিকানাটা বলো না, আমি ব্যাংকে যাচ্ছি, ব্যাংক থেকে তোমার টাকাটা তুলে এনে তোমাকে দিয়ে দিব। মা প্লিজ, তুমি আমার ঠিকানাটা বলো না। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসলে আমি এখনই অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু খোকা বাবুর বাবা আমাকে অ্যাড্রেসটা শেয়ার করতে না করেছে, তাই আমি আপনাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করতে পারছি না। সো ভিউয়ার্স, খোকা বাবুর বাবা এখন ব্যাংকে যাচ্ছেন আমার টাকাটা নিয়ে আসতে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি এত শিক্ষিত মেয়ে হয়ে কেন রিক্সা চালাই। আসলে আমাদের ফ্যামিলিতে আমি আর আমার বাবাই ছিলাম, খুব ভালোই চলছিল আমাদের সংসার। হঠাৎ করে আমার বাবা বিয়ে করে নিয়ে আসলেন, বাসায় সৎ মা এলো। ওই ডাইনিকে সহ্য করতে না পেরেই আমি বাসার বাইরে বের হয়ে চলে এসেছি। আসলে চাকরি খুঁজেছি অনেক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো চাকরি খুঁজে পাইনি, তাই অবশেষে এই রিক্সাটাকে বেছে নিয়েছি। আমি কাজ করে খেটে খাই, তাই আসলে এই রিক্সার মধ্যেই আমি আমার স্বাধীনতা খুঁজে পেয়েছি। আচ্ছা বিদেশ গিয়ে আমরা কী করি বলেন তো? ডিশ ওয়াশ করি, কার ওয়াশ করি,
তাই না? রাস্তা ঝাড়ু দেয়। তো কোনো কাজকেই আসলে ছোট করে দেখা উচিত না, কারণ আমি আমার নিজের দেশে রিক্সা চালাই। আমি বাঙালি, আমি বাংলাদেশে বসবাস করি, এটা আমি গর্ববোধ করি। রাকিব হাসান কমেন্ট করেছেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আর আমাকে বিয়ে করলে আপনি পায়ের উপর পা তুলে খেতে পারবেন। সরি ভাইয়া, আমি পায়ের উপর পা তুলে খেতে চাই না, আমি কাজ করে খেতে চাই। ভিউয়ার্স আরেকজন কমেন্ট করেছেন, আমি তোমার টাকাটা ফেরত দিতে চাই, আই লাভ ইউ। দর্শক আপনারা বুঝতেই পারছেন এই কমেন্টটা কে করেছেন। এই কমেন্টটা আর কেউ নয়, খোকা বাবু করেছে। আসলে দর্শক আপনারাই বলুন এর উত্তর আমার কি দেওয়া উচিত? সে তো একজন চোর, একজন শিক্ষিত বেকার চোর। সে কি করে ভাবলো আমি তাকে ভালোবাসবো? ঠিক আছে দর্শক, আজকে আমি আমার লাইফটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চুপ থাকেন। এক সপ্তাহ যাবত আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমি এখন যাব, আর কেউ যাবে না। আচ্ছা আপনারা চিল্লাচিল্লি থামান, আপনি কোথায় যাবেন বলেন? আমি বসিলে যাব। বসিলা যাব না। আরে বাবা, কোথায় যাবো তুমি? তুমি নিউ মার্কেটে যাবো না, বসিলে যাবো না, মুশকিলে ফেলে দিলা। বলো তো যাবো কোথায় তুমি? যাবো কোথায়? হ্যাঁ লালমটিয়া বা ধানমন্ডি। তাহলে ধানমন্ডি চলেন, ধানমন্ডি যাবো। যাবো, কিন্তু 500 টাকা দিতে হবে। 500 টাকা? আর আমি তো 300-500 দিতে রাজি আছি। ওকে ফাইন, চলো। আপনি সাইড দেন, সরেন। যাও যাও, তোমরা পরে উঠো। আই সবাই সাইড দেন। নামেন। আরে ওই যে সামনে একটা রেস্টুরেন্ট আছে না, ওই যে একটু যাও না, আমরা দুজনে মিলে দুপুরের বরফ পোলা একটু খাই। আপনি নিজের পায়ে হেঁটে যান, আমি এসব খাবার খাই না। আমি রাস্তায় বসে ডিম ভাত খাই, সাথে ডাল ফ্রি, 60 টাকায় কমপ্লিট। এটা একটা খাবার হইলো? আচ্ছা যাক, তুমি রিক্সার তালা আনছো? তালা দিয়ে কি হবে? না, তালাটা থাকলে সুবিধাটা হলো এটা যে রিক্সাটা তালা মারলা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এরপরে মনে করো যে আমরা সিনেমা হলে গেলাম, সুন্দর ছবি হইতেছে, একসাথে ছবি দেখুন, খুব সুন্দর সিনেমা চলতেছে। এই লুচ্চা বেটা, হ্যাঁ তুই আমার কি ভাবছিস? হ্যাঁ আমার রিক্সা থেকে নাম না, একদম নাক ফাটা ফেলবো একদম। আর রাগ করো কেন? 5000 টাকা দেবো মনে, ঠিক আছে? তোর সাহস তো কম না? নাম তুই নাম না আমার রিক্সা থেকে। কত বড় সাহস তোর, আমার উল্টাপাল্টা কথা বল। তুই নাম তো বলছিস, তোর রিক্সা থেকে নাম। টাউটগিরি ছাড়া ভালো হয়ে যা, নামের বলতেছি, নালে কিন্তু আপনার একদম। টাকাটা? আপনার টাকা আমার লাগবে না, আপনি যান বলতেছি, যান। কি রে ভাই, আপনি জান না কেন? জান কি হয়েছে? এর সাথে কি হয়েছে? তুই রিক্সা চালাইতেছিস কেন? আপনি কে? আমি কে মানে? আপনাকে তো আমি চিনি না। ও, আমি তোমার বাবা, এটা তুমি চিনো না? না, তোরে আমি খুঁজতে হয়রান হয়ে গেছি, তোরে তুই আমার চিনোস না? তুই রিক্সা চালাইতেছিস কেন? কেন, কি হয়েছে তাতে? নিজে কষ্ট করে খেটে খাই, সমস্যা কি? কি সমস্যা? তোর সমস্যা কি? সমস্যা কি মানে? আমি রিক্সা চালাই, এতে তোমার মান সম্মান খুব লাগতেছে, লোকে দেখতেছে। আর তুমি যে বাসায় আরেক মেয়ের বিয়ে করে আনছো, সেটা দেখি তোমার মান সম্মান ক্ষয় হয় নাই? চুপ! রাস্তাঘাটে চিল্লা। বিয়ে করছিস তো কি হয়েছে? কেন, মানুষের কি চোখ নাই? মানুষকে দেখে না? এমন করে না। চলো বাসায় চলো। আমি যাব না বাসায়। যেই বাসায় ওই ডাইনি আছে, ওই বাসায় আমি যাব না। তুই পাগল হয়ে গেছে গা। ভাই আপনি যাইতে বলতেছে, আপনি যান না কেন? যান। ভাই আপনি কি চান? আর আমি যান না, আপনি যান না, আপনি তো যাইতে বলতেছেন। আপনি যান, এটা আমার মেয়ে। ও আচ্ছা, আরে এই জন্য তো বলি যে এত সুন্দর একটা মেয়ে ও রিক্সা চালায় কিভাবে? কই গেল? আপনার জন্য আমি আমার মেয়ে হারাইলাম। আরে না, আপনার মেয়ে আপনি ঠিকই পাইবেন ভাই। আচ্ছা ভাই, এই আপনার বাসাটা কোথায়? রাখেন মিয়া, বাসা কোথায়? বাসা দিয়ে আপনি কি করবেন? না আছে, দরকার আছে, একটু বাসাটার অ্যাড্রেসটা যদি একটু বলতেন। বেশি কথা বলতেছেন আপনি, তামসা করেন মিয়া। আপনি আমার বাচ্চা একটা মেয়ে রিক্সা চালাইতেছে, আপনি এরকম মোটা একটা লোক, আপনি গাড়ির মধ্যে বসে রয়েছেন মিয়া।
শখ করেন মায়া লোকের রিক্সা চড়তে, ফালতু কোথাকার। ভাই রিক্সাতে উঠবো না, রিক্সা চালালে রিক্সাতে উঠবো না ভাই, এটা কথা বললেন ফালতু। এই মোবাইল রাখ, রাখ মোবাইল। তোর মোবাইল রাখতে কইছি না, রাখ। তোর জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কি কারণে সব মেয়ে মানুষদের রিক্সায় তুই উঠতে চাস বলতো? মায়া মানুষের দিকসে উঠছে তো কি হয়েছে? আই চুপ করো, একদম করে কথা বলবা না। তোমার জন্য ছেলেটা আজকে এই অবস্থা, মাথায় উঠে গেছে। তুমি জানো কি হয়েছে? ওই মেয়েটা ফেসবুকের লাইভে এসে সারা দুনিয়ারে জানাই দিছে যে আমার ছেলের কাছে ও টাকা পাইবো। আমার মান সম্মান যা ছিল সব শেষ করে দিছে। ওই মেয়া লাইভে গেছে, তোমার মান সম্মান কেমনে শেষ হয়ে গেছে? আমি জানি বাবা, ওই মেয়া যে লাইভে আইসা টাকার কথা কইছে, আমার নামে নালিশ করছে, আমি সবই জানি। টাকা লিবার আইবো না, আহুক তখন দেখুম নে। ও আইলে ওরে দিয়ে আমার জুতা মুছামু। কি? হ্যাঁ, জুতা মুছামু, আমার কাপড় চোর ধোয়ামু, ঘর পরিষ্কার করুম, ফ্লোর মোছামু, মায়ের যত কাম আছে সব বি করামু, বাইরের কাম বি করামু। সব করাবি? ওই মেয়ে কি তোর কাজের মেয়ে? কাজে মেয়ে না তো কাজে মেয়ে বানালিমু। সমস্যা হয়েছে কি, আমার পোলা যখন শখ করছে ওই চেমনিতে তো আমি ছাড়মু না। ওই চেমনি দিয়ে আমার ঘর মুছামু, ঘরের সব কাম করবো। ওই খোকা রানারে খবর দে তো, ওরা বাড়িতে এবার কথা আছে। হিকমতটা কত বড় দেখছো, ওর জবানটা কত বড়। ওর জবানটা ছিঁড়া হালামু, 50 টাকার ভাড়া 500 টাকা হাকে। সুন্দর দিয়া কি পানি খামু রে? ওই অশিক্ষিত পাগলে বংশ, চুপ থাকবি? আসিলি তো বাপের সুয়াগি, পেঁয়াজের দোকানে গদিতে বৈশা ভাত খাইতে। পুরান ঢাকা সুনামি পরিবার। এই খবরদার চুপ করো, আমার জাত বংশ লিয়া কথা কইবা না। শ্বশুর বাড়িতে যে এত মোরগ পোলা ঠিকই খাও, তখন খাইতে খুব মজা লাগছে। লালচি জানি কোথাকার। আরে মা রাখো তো, ডরাইছে। আব্বা বাদ দাও, আমরা দুইজন ওটারে হ্যান্ডেল করুন। ও যখন আইবো ওরে বাইন্দা পিটামুনে। চুপ করা কোলাঙ্গার কথাকার। ওই মেয়ে তোর ইপটিচিং এ মামলা দিয়া একদম ফাঁসায়া দিব। আচ্ছা ঠিক আছে, তোমার ডর করতেছে, তুমি আড়ালে থেকো, তোমার আউন লাগবো না। আমি আর মাই মিলা এটা ডিল করুম। টাকা চায়, টাকা জায়গা মতো সান্দায় দিমু 5,000 টাকা। আরে 5,000 টাকা ওরে দিমু কে? আমি আমার মোটরের ভিতরে তেল সান্দামু। ওই একেবারে হুন্ডার তেল ভরা বন্ধ করে দেবো। এই তোরে না কইছি হুন্ডা চালাতে না করছি? আহা কইলে হইলো 100 বার চালামু। মা তুমি কি কও? 100 বার চালামু, হাতটারে প্র্যাকটিস কইরা কইরা পাকায়া, উন্ডা চালায় চালায় হাত পাকামু, প্র্যাকটিস করমু, প্র্যাকটিস কইরা কাম করমু। উবার চালামু, উঠাও চালামু, পাঠাও চালামু, দৌড়াও চালামু, চালায় টাকা কামামু। আর টাকা কামায়া বেকারত্ব রোধ করমু, কমামু আর কি। আর তোমারে বি টাকা দিমু, মারে বি দিমু, আমিও খামু আবার জিগায়। আমারে দেওয়ান লাগবো না, তোরটা তুই খাইস। তোমারে কই যাচ্ছি, এই তোমার লেগে আমার পোলাটা বর্বদব করে দিলাম। এই চুপ করো। হ্যাঁ, খালি তো জানে খালি চুপ করো। কথার মধ্যে খালি জানে খালি চুপ করো। এতদিন চুপ আছিলাম, মাগারে এখন আর চুপ থাকুন না। আমার পোলাটা বিপদে পড়ছে, ওর সাথে আমি আছি। আমার মান সম্মান যা ছিল সবকিছু শেষ করে দেব। তোমাদের খোলার দরকার নেই, আমি খুলতেছি। আমি খুলতেছি মা, রাখো। এই বস বস, যা এসো মা, এসো এসো, বসো, চল চল চল। কেমন আছো মা? ভালো আছো? জি। মা তোমার আমি টাকা দেবো, কোনো টেনশন করো না। হ্যাঁ আচ্ছা, তোমার নাম কি? উর্মিলা। উর্মিলা। মা তোমার টাকা কিন্তু আমি দিচ্ছি, এই নিয়ে কিন্তু তুমি কোনো টেনশন করো না। টাকা দিচ্ছি, তবে ওটা ন্যায্য ভাড়া। আমার কিছু সত্য আছে। তোমরা সবাই চুপ করো, একদম কথা বলবে না। আমি মেয়েটার সাথে কথা বলছি। আচ্ছা মা, তুমি রিক্সা কেন চালাও? ভালো লাগে। আমি খেটে খেতে পছন্দ করি, তাই কষ্ট করে নিজের রিক্সা চালিয়ে খাই। নিজের দেশে রিক্সা চালিয়ে আমি গর্ববোধ করি। আর কিছুদিন আমি বাদামও বিক্রি করেছি, চাও বিক্রি করেছি। আর সামনে আমি রাজশাহীতে যাচ্ছি। কেন জানেন? কেন? কারণ সামনে আমের সিজন। আমি রাজশাহী থেকে আম এনে ঢাকায় বিক্রি করব। বাহ, চমৎকার মা। এই যে তুমি ছোট খাটো যে কাজকর্ম করছো,
এর জন্য তোমাকে স্যালুট করা উচিত। মা, এই পৃথিবীতে কোনো কাজই ছোট না। আচ্ছা মা, তুমি লেখাপড়া কতদূর করছো? এখনো পড়ছি, অনার্স 3rd ইয়ারে। অনার্স 3rd ইয়ারে? বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। সংসারে কে কে আছেন? কেউ নেই। কেউ নেই? মা মারা গেছে। সো স্যাড। বাবা তো নিশ্চয়ই আছেন? ছিল, এখন নেই। ছিল মানে? পেটে থেকেও মারা গেছে। ও, তা বাবা তোমার কোনো খোঁজ খবর নাই না? খোঁজ নিত। ইনফ্যাক্ট বাবা কখনো ওনার কোল থেকেই আমাকে নামাননি। বাবা বাজারে গেলে, শপিং এ গেলে সব জায়গায় আমাকে সাথে করে নিয়ে যেতেন। আমি যে এত বড় হয়ে গেছি, তারপরও আমার বাবার হাত ছাড়া আমি ভাত খেতাম না। আমার বাবা আমার বন্ধুর মতো ছিল। বাবাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। আমার অনেক কষ্ট হতো বাবাকে ছাড়া। বাবাকে ছাড়া আমি এক মুহূর্ত চিন্তা করতে পারি না। এই পৃথিবীতে আমার কে আছে? শুধু বাবাই তো ছিল আমার সবচেয়ে কাছে, আমার পুরো পৃথিবী। আমার অনেক কষ্ট হতো বাবাকে ছাড়া, অনেক কষ্ট হতো। কিন্তু এখন আর আমার কোনো কষ্ট হয় না। আই ডোন্ট কেয়ার। এই জন্য আমি রাস্তায় থাকি, কষ্ট করে খেটে খাই, রিক্সা চালাই, রিক্সা চালিয়ে বেঁচে আছি নিজের টাকায়। বুঝতে পেরেছি, তুমি বাবার উপরে অনেক অভিমান করে আছো, তাই না? আঙ্কেল, আমি চলে যাব, আমার টাকাটা দেন। দিচ্ছি। এই যে, এখানে তোমার সম্পূর্ণ টাকা আছে, না? কি ব্যাপার মা, তুই 500 টাকা রেখে বাদ বাকি টাকা ফেরত দিলে? আঙ্কেল, আমি আমার ন্যায্য ভাড়াটাই নিয়েছি, এর বেশি টাকা আমার দরকার নেই। আঙ্কেল, একটু পানি খাওয়া যাবে? আমি নিয়ে আসছি। মা, তুমি কোথায় থাকো? রাস্তায়। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? খোকার বাপ, একটা হাঁচা কথা কই। ছেলেমেয়েটা যদি আমাকে বাসা থাকতো না, ওই ছেলেমেয়েটা দিয়ে আমি কোনো কামই করাইতাম না, ঘরও মুছাইতাম না, আমার কাপড়ও ধোয়াইতাম না। আরে ছেলেমেয়েটার মুখে কি মায়া হয়। খোকা দেখ না, ছেলেমেয়েটা গেছে কই? আর জানা তুই? এই, একদম না, খবরদার যাবি না, বিপদ হবে। ওই খোকা, রানারে কল দে। খবর দেওয়ান লাগবো না আম্মা, যা যা কনের কথা আমি কয়ে রাখছি, সমস্যা নাই। এই খোকা, কই যাস? খোকা,
আরে থামো, চিৎকার করতেছো কেন? মুখটা বন্ধ করো। আমি চোর না, আমি ডাকাই। আবারও তুই? হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? সারাটা দিন এত কষ্ট করার পর আমি একটু ঘুমাইছিলাম, আইসা আমার ঘুমটা ভেঙে দিলি। আচ্ছা, এটা কি ঘুমানোর জায়গা? সারা তুমি এখানে ঘুমাবা? তোমার মশা কামড়াইতেছে না? তোর বাপের কি? হ্যাঁ, আমার বাবার অনেক কিছু, শুধু বাবার না, আমাদের পরিবারেরই অনেক কিছু, আমার মায়ের জন্য অনেক কিছু। আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, বুঝছো, আমাদের পরিবারে এই তোমার মতো একটা তেজওয়ালি মেয়ের খুব দরকার। একটা থাপ্পড় মেরে না তোর 32টা দাঁত আমি ফালাই দিব। তাই থাপ্পড় দিবা? দাও 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 দাও, জোরে কইছে একটা থাপ্পড় দাও। তবে আমি শিওর 32টা দাঁত তো দূরের থাকে, তুমি একটা দাঁত ফালাই দেওয়ার পারা। দাও, মারো। এই তুই আমার সামনে থেকে যা যা। হ্যাঁ, এখান থেকে যাও। এই তুমি এখানে থাকবা একা একা, আর আমি তোমারে ফেলে যাব না, জীবনেও যাব না। খুব মায়া দেখাতে আসছে কেন? এতদিন আমি একা রাস্তায় ছিলাম না, একা ঘুমাই নাই, তখন কোথায় ছিল আপনার মায়া? মায়া দেখাবো না কি করবো? হ্যাঁ, তুমি যে আমাদের সবাইকে মায়ার মধ্যে ফেলছো, এখন তোমার একলা রেখে চলে যাব, তোমার ডেঙ্গু মশা কামড়াবে, আর আমি বসে বসে ওখানে শান্তিতে ঘুমাবো, তাই না? জীবন আমি ঘুমাইতে পারবো না। আই শোন, আমি ডেঙ্গু থেকেও ডেঞ্জারাস। উইরা এসে কিন্তু তোর ঘরে বসে না তোরে কামড়াবো বললাম। কামড়াবা? তোমার বাসা গিয়ে যেহেতু কামড়াবা, চলো আগাই দিই, আমার বাসায় নিয়ে যাই, চলো আসো। আমি কিন্তু এখন চিৎকার করব, আমি কিন্তু লোকজন জড়ো করব, আমি কিন্তু পুলিশও ডাকতে পারি। হ্যাঁ, পুলিশে ডাকতে পারি, আমি চিৎকার করবো, আমি লোকজনকে ডাকবো। একটা ধামড়া মেয়ে, সে আবার রাতের বেলা একলা একটা রিক্সার মধ্যে ঘুমাবে। এই তুমি রিক্সার মধ্যে ঘুমাবে এভাবে, আর আমি চোখ বন্ধ করে বাড়ির মধ্যে ঘুমাবো না? আমি কিন্তু মাস্তান। আমি কিন্তু মাস্টার, এই জন্যই তো তোমারে ভালোবেসে ফেলছি। কি? আই লাভ ইউ। আমি ধলাইন্দের পছন্দ করি না। সারা দুনিয়া মায়া পোলা পাইন, ধলা পোলা দেখলে লাভ দিয়া পড়া যায়, আর উনি আইছে আমারে পছন্দ করে না। আমার বেকার ছেলে পছন্দ না। এই তো লাইনে আসছো, তো কাজে কি দুনিয়াতে অভাব আছে? আজ থেকে আমি রিক্সা চালাবো, আমি রিক্সা চালাবো, তুমি পিছে বসে থাকবা, ঠিক আছে? ও, তাহলে যাত্রী কোথায় বসবে? আমার কোলে? যাত্রী? যাত্রী বসার কি দরকার? যাত্রীর কি দরকার আগে এটা বলবা। তুমি আমার বাড়ি দেখেছো না, আমাদের অবস্থা দেখছো না? আমার কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, আমি তো তোমার জন্য রিক্সা চালাবো। রিক্সা চালাবো এই জন্যই তো সকালবেলা রিক্সা প্র্যাকটিস করছি, মনে আছে? এখন তুমি আমার লগে ঘুরবা, আমি রিক্সা চালাবো, তুমি পিছে 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 ঘুরবা, ঘুরতে ঘুরতে পুরো ঢাকার শহর তোমার দেখাবো, আর ঘোরাঘুরি শেষ হইলে তোমার বিয়া কইরা বউ বানাইয়া আমার বাড়িতে নিয়ে যাবো। চলো। তোর সাহস তো কম না? এই ফাজিল কোথাকার, আমি তোর ঘরের বউ কেন হতে যাব? তোরে আমি আজকে আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে হাত ছাড় তো আগে। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমার শর্ত পূরণ করতে পারো তাহলে আমি ভেবে দেখবো। আচ্ছা, কি শর্ত সেটা তো বলবা নাকি? আমাকে সারা রাত রিক্সা চালিয়ে ঘোরাতে হবে, এর তারপর? মধ্যে কোনো থামাথামি যাবে না, আর সারা রাতে কোনো পানিও খাওয়া যাবে না। আচ্ছা, তুমি পানি খেলে আমার একটু পানি দিবা না? মানে তুমি একটু খাবার খেলে ওখান থেকে আমার একটু দিবা না? চলো ভেবে দেখবো। ওকে মহারানী, জো হুকুম আলাম্পানা, যাচ্ছি। আপনার হুকুম এখন তামিল করছি। কোন দিকে যাবেন? যাও না, যেদিকে নিয়ে যাও সেদিকেই যাবো, যাও। ওকে মহারানী, আপনার আজ্ঞা পালন করা হলো। সর। কি কেমন লাগছে? আমি জিজ্ঞেস করবো কেমন লাগছে? রিক্সা না থামানো মানা? ওহো, সরি সরি, ভুলে গেছি। সব তোমার দোষ। তোমারে বারবার বলছি পোলাটার এত লাই দিও না। হ্যাঁ, সব আমার বোনের দোষ। আর আপনি ভালো মানুষ, দুধে দেওয়া তুলছে পাতা, খালি আমার বোনের দোষ দিতে থাকেন নিয়ে আপনি। আপনার কোনো দোষটাই না। চুপ কর ফাকুল্লা, সংসার নাই, কিছু নাই, বাউন্ডেলে তুই তো নষ্ট হইছিস, আমার পোলাটারে নষ্ট করতেছিস, আবার মুখে মুখে বড় বড় কথা। আচ্ছা, তুমি কেন বয়া বয়া চিল্লাইবা? নাকি পোলাটা কই গেছে একটু খোঁজ খবর নিবা? তোমার পোলা জাহান্নামে যাক। আবার জাহান্নামে যাবো মানে? জাহান্নামে যাবো কেলা? আমার বাইক নাকি জাহান্নামে যাওয়ার মানুষ নাকি? খালি উল্টা পাল্টা কথা কোন মিয়া, উল্টা পাল্টা কথা স্যার ভালো লাগে না আপনার? এত চিৎকার চেঁচামেচি না কইরা ধান্দাবাজি ছাইরা পোলাটা কই গেছে খোঁজ না, যা। অনেক পোলার খুঁজলো মো,
আরে মেয়ে গড়ি দেখছেন কটা বাজে? অনেক বাজে হলো রাত 3:30। আমি যদি না বাইরেই, আমার কি পুলিশে ধরবো না? নগদে দিয়ে আমার আটকেবো, কর দিব। ঠিক আছে কইছেন, আমি ফোন করে দেখি কই আছে। হ্যাঁ ফোন করো। খালি মাথা গরম করে উল্টা পাল্টা কথা কয়, কামের কাম কিচ্ছু করে না। পা ব্যথা করছে? মন ব্যথা করছে। মন আবার কিভাবে ব্যথা করে? দি ফোন দে। দিদাছি। এই সময় কি হ্যালো, ডোন্ট ডিস্টার্ব মি। সরি, অপ্রয়োজনীয় ফোন। ওই তো ঠিকই আছে, এই যে ডোন্ট ডিস্টার্ব মি কইতেছে, আমি তো আর কথা বুঝতেছি না কোনো কিছু। হয় না না, আমি বুঝা পারছি পোলাটা তো দুলাভাইয়ের লোকে রাগ করে বাড়ি ছেড়ে গেছে গা। হায় হায়, আল্লাহ জানে আমার পোলাটার কি হয়েছে। হয় না, আমার মনে হয় প্রেশারটা বাড়ছে। প্রেশার বাড়লে আমি বুঝা পারি। আমি এখন তাহাজ্জুদ পড়ব, পড়ে আল্লাহর কাছে দোয়া করবো আমার পোলাটা যেন ভালো ভালো বাড়িতে ফিরে আহে। এই তোমার পোলা ঘরে ফিরবো না তো কই যাইবো? আর প্রেশার কি তোমারই বাড়ে, আমার বাড়ে না? আর তোমার পোলা তো নতুন না, এরকম কাজ আরো অনেক করছে। এই চুপ করো তুমি, আমার মনে হয় আসলে প্রেশারটা বাড়ছে। হয় না, আমার মাথা ঘুরাইতেছে, আমার দর তো। তোমার আপা শেষ পর্যন্ত মরবে। পোলার টেনশনে মরবে, সাথে আমারও মারবে। বদমাশটা গেল কই? খাওয়া ফোন করে লই। এই বাবা কল দিছে। হ্যালো বাবা। ওই হারামজাদা, কই তুই? কই তুই? তোরে জুতায় লম্বা মানে ফেলামু। কই তুই? বাবা বাবা, আমারে ছিনতাইকারী ধরছে, বুঝছো? আমারে ছিনতাইকারী ধরছে। কি কস? বিদেশি ছিনতাইকারী, মহাবিপদ আছে আব্বা। বিদেশি চিন্তায় ধরছে? পাঁচ না 10,000 টাকা পাঠাও, 10,000 টাকা তাড়াতাড়ি এক্ষুনি বিকাশ করো। 10,000 টাকা দিতে হইব তোরে? আসতে পারেন, বিদেশিরা আমার বিদেশি স্টাইলে মারতেছে, আমি বাঁচবো না বাবা, তাড়াতাড়ি টাকা পাঠাও। আচ্ছা আচ্ছা বাবা, টেনশন করিস না, আমি এক্ষুনি টাকা পাঠাইতেছি। এই পোলারে তো বিদেশি চিন্তায় ধরছে। কি কর? হ্যাঁ, কইছে যে 10,000 টাকা পাঠাইতো। এই তোর মোবাইলে 10,000 টাকা আছে না? বিকাশ করে পাঠাতো, জলদি পাঠা। অনেক পাঠিয়ে দেব। হয় এক্ষুনি পাঠাই দিব, পাঠা। ওই পাঠা না, তাড়াতাড়ি টাকা পাঠা। পাঠাইতেছি, চিন্তা করো না। ওই কল দে না, আমি কথা কম, কল দে। আরে টাকা পাঠাবো না, কত কইবে কোনটা? রাখো, দিদাছি। নাও খাও। সত্যি খাবো? হ্যাঁ। মামা কল দিছে। হ্যালো মামা। আমি টাকা পাঠাইতেছি, এটা টেনশন করিস না। ওই তোর মাল্লার কথা কো, সব কিছু উল্টা পাল্টা করে ফেলেছিস। কথা কো। ওই বাবা, কেমন আছিস তুই? আমার জান কলিজা। হ্যাঁ আমি ভালো নাই, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও, বুঝছো? আমার নিয়ে টেনশন করো না। আচ্ছা আচ্ছা, টাকা পাঠাই যাচ্ছি, তুই চিন্তা করিস না। ওই দাদা টাকা পাঠা তাড়াতাড়ি আমার পোলারে। হ্যাঁ আমার পোলা। আমি পাঠাইতেছি, অক্ষণে পাঠাইতেছি। দাও। কি বলছো আমার ফিলে? কোনো সমস্যা না। আমার মোবাইলে মাত্র 11,000 টাকা আছে। ওই তুই চিন্তা করতেছিস কেলা? টাকা আমি দিব, তাড়াতাড়ি তুই টাকা পাঠা। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি একটা ওর কল দিলই। এই আমার চোখে না কি যেন পড়ছে, দেখো তো। আরে খালি ডিস্টার্ব, কাবাবের মধ্যে হাড্ডি। হ্যাঁ মামা। ভাই না হুন, ওই আমি নিজে টাকা ক্যাশ লই, ঠিক আছে? আরে খবরদার, তুমি টাকা নিয়ে কেন আসবা? এখানে ছিনতাইকারী আছে, এক পোস্ট দিয়া মারবে, তোমার ভুড়ি টুড়ি সব পকাত করে বের হয়ে যাবে। টাকাটা পাঠাও। আর যেটা কইতেছি ওটা করো, বাকিটা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিকাশ করে দিতেছি, ঠিক আছে? অক্ষণে দিতেছি। ভেরি গুড, ভেরি গুড। তুমি তো ভবিষ্যতে ভালো অ্যাক্টর হইতে পারবে। হ্যাঁ। জলদি পাঠা টাকাটা। আরে পাঠাইতেছি তোরে ভাই, সময় লাগে না? গেছে গা, টাকা গেছে গা। আলহামদুলিল্লাহ, যাক। অনমনেন যেটা কই শুনো, এত টেনশন করার কিছু নাই। ওই আয়া পড়বো, কথা বুঝছো? আমার কথা হয়েছে, টাকা পাঠাই দিছি, আয়া পড়বো, চিন্তার কিছু নাই। আর এই এত রাত জাগার দরকার নেই।
ঘুমা পড়ে, চলো তুমিও ঘুমাইবা। না। আমার খারাপ লাগতেছে, আমি ঘুমামু। আমি এখন তাহাজ্জুদ পড়ব, আমার পোলাটার লেগে দোয়া করবো। হায় হায় আমার পোলাটা ওরা কি বেশি হয়েছে? করে দোয়া করে যাতে ভালোভাবে তাড়াতাড়ি আহে। ও আল্লাহ, আমার আপনার পোলাটা টেনশন করার দরকার নেই, ঘুমা পড়ে। আমি ঘুমা পড়ি, কোনো টেনশন নিতে হবে না। এটা ধরো, কাজ আছে, চলো। একটু পরে টাকা আসবে অ্যাকাউন্টে, তারপরে বহুত কাজ আছে, চলো। চলো চলো। আর কিছু খাবা আমাকে? তোমরা দুজনে কি ঘরে বসে বসে কি আন্ডা পারো নিহি? আয় দাদা, তুই তো যাওয়া পারতি। সারা রাত আমি ঘুমাইতে পারি নাইকা, টাকা দিয়াও কোনো কাম হয় নাইকা। আল্লাহ জানে আমার পোলার কি হয়েছে, মাইরা ভালাইছে নিহি। আচ্ছা, তুমি এত টেনশন কেন করছো? তোমার ছেলে কি এই প্রথম এরকম কাজ করতেছে? হ্যাঁ, আগে করে নাই কেন? তোমার মনে নাই তোমার ছেলের বয়স যখন 18 বছর তখন বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার গেছিল ঘুরতে? আমাদেরকে জানাইছিল? জানাই নাই। 5 দিন পর বাসায় ফিরে আসছিল। তখন তো চিন্তাকারী ধরে নাইকা, এখন তো চিন্তাকারী ধরছে। আপা, চিন্তার কিছু নাই। তুমি হনে ঘি দিয়া পরোটা বাজবা, আর গরুর মাংস আছে না, ওটা কালা করে বুনা করবা। আমি হনে ঘিয়ের পরোটা দিয়া ওই গরুর মাংস মনে করো মজা করে খামো। তুমি কোনো টেনশন নিও না, দেখবো সব কিছু ফক ফক হয়ে গেছে। আর চিন্তা করে গেলে যাও তো যাও, যাও রান্ধন করে যাও, যাও আগে গিয়ে রান্ধন করতে যাও। আইলোকে ঠাবার আরে আপা, তুমি বেশি কথা কও তো। আমি ওর ব্যাপারে সবকিছু জানি, সবকিছু জানি। বৌমা বহ, আহ। এই তুই শেষ পর্যন্ত একটা রিকশা নিয়ে বিয়ে করলি? আগে বসে নি, পরে সব কথা শুনবো। আমার মান সম্মান সব শেষ। এলাকার মানুষের সামনে আমি কেমনে মুখ দেখাবো? মুখ পরে দেখাবেন, আগে পাটা আগান, সালাম করি। খবরদার, কোনো সালাম হইব না। আমি বাজারে মেলিয়া সংসার করুন না। ওই ওরে কিন্তু আমার ঘরে জায়গা দিব না। এই মামা, কথা কইতেছো না গেলা? এই পরীক্ষা লেগে তোমার আমি পাঠাই নিকা। আরে পাঠিয়েছো মানে আমিও তো কইলাম যে পাস করছে, ভালোভাবে পাস করছে। হ্যাঁ, খুব ভালো মাইয়া ধরে লিয়াছস, একটা ছিনাল ধরে লিয়াছস, মামা ভাগনা মিলা একটা ফকিন্দি ধরে লিয়াছস, তার উপর আবার বাটপার। হুনো বাবু, ওই কিন্তু খুব ভালো মাইয়া, না জেনে কথা কইবা না। আমি নিজেকে দেখে আইছি। 50 টাকার ভাড়া 500 টাকা চাই। ওই সুন্দর দিয়ে আমি পানি খাবো নি? আমি যে আপনার ছেলেরে বিয়ে করছে, এটা আপনার 7 জন্মের ভাগ্য। চুপ, একদম বাজে কথা বলবা না। একটা সম্ভ্রান্ত পরিবার ছেলেকে ফুসলায় ফাসলায় বিয়ে করে তুমি এই বাসায় এসে উপস্থিত হইছো। আমি ওকে ফুসলাইছি? আমি ওকে ফুসলাইছি কিনা ওকে জিজ্ঞেস করেন তো, নাকি ও আমাকে ফুসলে বিয়ে করে নিয়ে আসছে? আমি তো ওকে বিয়ে করছি অনেক ভালো ছেলে ভেবে, আর আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমার বউ কিন্তু মাগার বহুত ভালো, বুঝছো? তোমরা যদি ঘরে জায়গা না দাও সমস্যা নাই, কা না মানলে যামুগা, অসুবিধা কি? ওতে রিক্সা চালায়, আমিও চালামো, বস্তির মধ্যে থাকবো, কষ্ট করুম, টাকা কামামো, ভালো থাকবো। এই মামা, তুমি আছো না আমার লগে? আর বাইকটা আছি মানে 100 বার না 1000 বার আছি। এটা কই দিব? তুমি ঘোড়ার ডিম আছো। তুমি যদি আমার লগে থাকো তাহলে বাসর ঘর সাজাইছো, ফুল কই? আরে কতটা ফুল লাগবো তোর? আমি ট্রাক করে ফুল লাইতেছি, রাখ। এই খবরদার, আমার বাড়িতে কোনো বাসর ঘর সাজাবি না। আমি ফুলমূল পছন্দ করি না, ফুল আনবি না এই বাড়িতে। এই বিয়ে আমি মানি না। আপনার মানা না মানাতে কিচ্ছু যায় আসে না। আমরা অলরেডি রিক্সাতে অনেক রোমান্টিক টাইম স্পেন্ড করে এসেছি। আচ্ছা বেয়াদব মেয়ে তো, শ্বশুর শাশুড়ির সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই? আপনারও তো আমার শ্বশুর শাশুড়ি, তো আমাকে মেনে নিলেই তো পারেন, শেষমেশ মেনে নিলেই তো হয়। আপনার পাটা দেন, আমি সালাম করি। না না, আমি মানি না। দেখেন শাশুড়ি আম্মা, আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি, পরে কিন্তু মিস করবেন, আফসোস করেন না, পরে রাজি হয়ে যান। আমি বাবা পচতে পারছি না। তুমি হনে যাও, রান্নাঘরে যাও, গরুর মাংস দিয়ে কালা বোনা করো, ওটা আমি খামো। যাও বৌমা, যাও। এই চুপ কর, নতুন বলে দিয়ে আমি রান্না করা মনে হি তামসা পাইছস? আচ্ছা দা, চোখে নিচে একবার কালি ফালাই দিছস, সারা রাত জায়গা না ঘুমায়, যা ঘুমা গিয়া, ওর পরীক্ষা আমি নিতেছি। বাহ 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 বাহ, চমৎকার। পুত্রবধূকে ধীরে ধীরে গ্রহণ করার প্রস্তুতি চলছে। তাহলে কি করবো? নিজে পোলা ফালাই দিমু নি? আচ্ছা তুমি বলো, কি বলছিলে?
এসব কথা পরে বলবো। আর খুব ঘুম পাইছে। খোকা, বেডরুমটা কোথায়? চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমারও ঘুম পাইছে, আসো খুকি। চলো খোকা। মা গেলাম, বাবা গেলাম। আচ্ছা এই যে দিকে সোজা সোজা সোজা। দেখছো কত বড় বিয়াদব মেয়ে, স্বামীর নাম ধরে ডাক দেয়, আদব কায়দা কিচ্ছু শিখে নাই। দুলা ভাই আদব কায়দা পরে হইব। অনে চলেন বাজারে যাই, গিয়া বাজার করে রাখি, নতুন বউ আইছে। চলেন। আমি যাবো না। হা যাও, খাসি মাংস লিয়া হো, কাচ্চি বিরিয়ানি রান্ধুন, তাড়াতাড়ি যাও। চলেন চলেন চলেন, উঠেন উঠেন। আরে উঠেন তো মিয়া, আরে বাজারে যেতে দেবো না, নতুন বউ আইছে, বুঝেন না গেলা। আন বাইরেন, খালি সবটালে ঘাটতে রাখবি। তোমার আব্বু আম্মু আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বললেও আমার খারাপ লাগেনি জানো। আমার কাছে মনে হয়েছে ওনারা খুব ভালো মনের মানুষ। এই যে তোমার মনে হয়েছে না, এটাই সত্যি। আসলে আমার বাবা মা অনেক ভালো মানুষ। কালকে তুমি টের পাবা, বুঝছো? আচ্ছা ওই কথা বাদ দাও, এখন আসল কথায় আসো। বলো যে আমাদের এবারের বিয়ের মানে ওয়েডিং পার্টিটা কোথায় করা যায়? ওয়েডিং পার্টি করতে চাই না, বড় লোকদের খাইয়ে কি লাভ বলো, এর থেকে গরিবদের খাওয়াবো। তো গরিবদের খাওয়াবে, ওটাও তো ওয়েডিং পার্টি। কিন্তু আমার বন্ধু বান্ধব আছে না, ওদেরও তো খাওয়াতে হবে। বন্ধু বান্ধবদের বাসায় দাওয়াত দিয়ে খাবো। বাবা মা মানবে না, তারা খরচাপাতি করবে। একমাত্র সন্তান আমি, আর তার উপরে আমার আম্মাজানকে তো তুমি চেনো না। উনি পুরনো ঢাকার বনিদি বংশের মেয়ে, তার প্রচুর আত্মীয় স্বজন। একটু দেখানোর জন্য হলেও উনি বিশাল আয়োজন করবেন, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, বুঝছো? সবাই মানলেও মা মানবে না। কি তুমি চুপ হয়ে গেলা কেন? এই তুমি চুপ হয়ে গেছো কেন? তুমি কাঁদতেছো কেন? তোমার তো মা বাবা আছেন, আর আমার তো মা বাবা ছিল, এখন নেই। আমার মা বাবাকে আমি অনেক মিস করছি খোকা। ওরে কষ্ট লাগছে। তুই দিয়ে সত্যি সত্যি কাঁদতেছো? এই মা, মা হ্যাঁ এই কই গেছো? দেখো তোমার বুক কাঁদতেছে। কি হয়েছে? তুই বলে পারছিস নি? তবা বোরগা কেউ হাত তুলে আমি মানবো গেলা? মনে হয় ওর আব্বা মানে মিস করতেছে, এর লেগে কাঁদতেছে। কেটা কইছে তোর মা বাপ নাইকা? এই যে আমি আছি না, আহো মামা বুকে আহো আহো, কান্দো না, থামো মা থামো। মা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না মা, তোর কথা দিতেছি, ছেড়ে কোন মানে যাবো না, আমার বুকে আহো, থামো মা থামো। ওই তুই আয়। আছি তো, তুমি আবার কান্দন শুরু করে দিও না। আসসালামু আলাইকুম। আইন ভাইজান, আইন। বহেন ভাইজান। উর্মিলা কোথায়? আচ্ছা আচ্ছা বহেন। হ্যাঁ আপা, দুলা ভাই, এদিকে আও, দাও কে আইছে। আসসালামু আলাইকুম। ভাই বসেন ওয়ালাইকুম আসসালাম। বসেন প্লিজ বসেন। এখানে বসবো? হ্যাঁ বহেন। আরে সবই তো নিজে কই, বহেন বহেন বসুন। বহেন। উর্মিলা কোথায়? রানা আছে। কে উনি? আরে উনি হচ্ছে আমাদের বৌমা উর্মিলার বাবা। কি উর্মিলা বাবা? উর্মিলা তো কইছে ওর এই দুনিয়াতে কেউ নাইকা। বাজে কথা বলবেন না। দুনিয়াতে কেউ নেক্কা কেন থাকবে না? আমি ওর বাবা। ফুসলে ফাসলে আমার মেয়েটারে বিয়ে করায়া ঘরের বউ বানাইছেন। ডাকেন আমার মেয়েকে, ডাকেন। আমরা তো জানি উর্মিলার এই দুনিয়াতে কেউ নাইকা। রাস্তা রাস্তা রিক্সা চালায় খায়, রাস্তার মেয়ে বিয়ে করে লিয়েছি, ও 7 জন্মের ভাগ্য। এখন আপনি আবার আইছেন বাপ ফুটাই যাচ্ছেন না? লিলি চুপ করো তো। আপা কি কষ্ট এগুলা? আরে আমি তো জানি, বেশি কথা কচ, কত কম ক। বি কেয়ারফুল, ওকে? এতদিন কইয়াছিলেন মাইয়া যখন রাস্তা রাস্তা রিক্সা চালায় খাইছেন তখন খোঁজ দেন নাই? আমরা তো শুনছি আপনি একটা নতুন হাঙ্গা করছেন, এই দুঃখে মাইয়া ঘর ছাড়ছে। লিলি চুপ করো, মেয়ে মানুষ। ভাই তুমি চুপ করো, মাত্র বউটা লিয়া শান্তিতে আছি, এর মধ্যে নতুন আপদ আয়া জুটছে। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকেন। আপনার স্ত্রীর উপর কন্ট্রোল নাই। বাবা আসছে মনে হয়।
এই আমার মেয়েকে ডাকেন তো। কাকে বলছেন রাস্তার মেয়ে? চল। আমার মেয়েকে ডাকেন। ডাকেন ডাকেন আমার মেয়েকে ডাকেন। ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি তোমার কণ্ঠ শুনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথার উত্তর দাও, তুমি এখানে কেন আসছো? কেন আসছি তুমি জানো না? না, আমার সাথে রাগ করে বাসা ছাড়ছস, রিক্সা চালাইছস, বাদাম বিক্রি করছস, আরো কত কিছু করছস, আমার মান সম্মান সব শেষ করে দিছস। চল এই অসভ্য ফ্যামিলি থেকে বাসায় চল। কত বড় সাহস একটা অসভ্য ফ্যামিলিতে বিয়ে করছস? খবরদার, অসভ্য ফ্যামিলি করবেন না। আমরা খানদানি পরিবার। এই পুরো হাতি জিলটা আমার দাদারা ছিল, 120টা হাতিয়া ছিল আমাগো। বড় বড় কথা কন, হ্যাঁ? এই খোকার বাপ, তুমি কি মুখে খিল লাগাইছো? কিছু কও নাকি লাগা? আহা, তোমরা চুপ করবা, আমাকে বলতে দাও। এতক্ষণ তোমাদের সব কথা শুনেছি। ভাই, আমি বুঝতে পেরেছি যে উর্মিলা আপনার উপরে রাগ করে রিক্সা চালাতো। রিক্সা চালাতে গিয়ে আসলে আমার ছেলেটা আপনার মেয়েকে পছন্দ করে ফেলে, তারপরে ওরা নিজের ইচ্ছেই বিয়েটা করেছে, আর আমরা আপনার মেয়েকে গ্রহণ করে ফেলেছি। কি করব বলেন? আমার একমাত্র সন্তান, ওর সুখই তো আমাদের সুখ, তাই না? তবে ভাই, আপনার মেয়েটা কিন্তু খুব ভালো, তবে একটু মাথায় সমস্যা আছে, মানে পাগলি। এই, আমাকে পাগল বলছেন কেন? না না মা, তুমি খুব ভালো মেয়ে। আর বৌমা, তুমি বুঝলা না? দুলাভাই তো তোমাকে আদর করে পাগলি বলে ডেকেছে, এটা না বোঝার কি আছে বৌমা? আপনি কেন কথা বলছেন? আপনি একদম চুপ থাকেন। রিক্সার পিছনে উঠে আমাকে কত উল্টাপাল্টা আজে বাজে কথা বলছেন, এখন আবার আমার বাবাকে নিয়ে আসছেন, আবার সাফাইগিরি করছেন। একদম চুপ থাকেন। আহা, তুমি মামা কিভাবে বকা দিচ্ছ কেন? মামার এখানে কোনো দোষ নাই। আমি মামাকে পাঠিয়েছিলাম সাফাইগিরি করার জন্য। চুপ করো তুমি, তুমি একদম চুপ করো। পড়াশোনা কি? কতটুকুন পড়াশোনা করছো? বিবিএ পড়ছি। কি করো? কিছু করি না। বেকার বাবু করে। বাবা, তুমি ওকে বেকার বলবে না। এতদিন আমি রিক্সা চালিয়েছি, এখন থেকে ও রিক্সা চালাবে। এতদিন আমি রিক্সা চালিয়েছি, এখন ও রিক্সা চালাবে। জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই রিক্সা চালাবে। তামসা শুরু করছো? তামসা। বাস্তবতায় আসো, লেখাপড়া করো, নিয়মিত লেখাপড়া করো, মনোযোগ দাও লেখাপড়ায়, ঠিক আছে? আমার সঙ্গে চলো। আর আমার দোষ ধরছ, আমি বিয়ে করেছি। কেন বিয়ে করেছি? আমি কি করব? আমার আমার এত সম্পত্তি, এত কিছু দেখার কেউ আছে? ডে বাই ডে আই এম গেটিং ওল্ড। আমি বুড়ো হয়ে যাচ্ছি, বয়স হচ্ছে আমার। আমাকে কে দেখবে? তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। আমি এটা ভাবো? তোমাকে কি না করছি আমি? যা চেয়েছো সব দিয়েছি। ভুল, এটা তোমাদের ভুল। বাবা কখনো চায় না অশান্তি, আর তোমার মা তো নেই, দেইনি তোমাকে, মায়ের আদর দেইনি আমি, বলতে পারবা? এতদিন তো তোমার নিজের মেয়ের জন্য সময়ের অভাব ছিল না, যেই না বিয়ে করলে নিজের মেয়েকে তুমি চিরুই না। মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি যাকে বিয়ে করেছি, যে তোর এখন মা, সে অনেক ভালো মানুষ, সে তোর জন্য কান্নাকাটি করছে, ঠিক আছে? সৎ মা কখনো ভালো হয় না, আমরা শুনেছি, কিন্তু তুই বাসায় আয়, তুই বুঝতে পারবি সে কত ভালো। আমি যা কিছু করেছি সব তোর জন্য, তোর সুখের জন্য। মা, বাসায় চল মা। আমি যাব না। আচ্ছা ভাইজান, আপনি কি রিটায়ারমেন্টে চলে গেছেন? বিজনেসম্যানরা কখনো রিটায়ারমেন্টে যেতে পারে না। আমি একজন বিজনেসম্যান, তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি। আমার 5-7টা স্টিল মিল আছে, রোলিং মিল। আচ্ছা ভাইজান, আপনি কি ধানমন্ডিতে থাকেন? জি, বিয়াই, আপনি কেউ নিজের বাড়ি? থাকি নিজের বাড়ি। আমার আছে ঢাকাতে, আমার 20-22টা বাড়ি আছে। ধানমন্ডিতে আমার 5-6টা বাড়ি আছে। শুধু ধানমন্ডি কেন হবে? তোমার তো মিরপুরেও বাড়ি আছে, গুলশানেও আছে, সেটা বলো। কি আছে না আছে, এত কিছু বলার কি আছে? বিয়াই,
আমার আপনি মিলে কামে লাগা দেন। চুপ কর, তোর কি নিজের কম সম্পত্তি আছে? বাপের গদিতে বহনের তো তোর সময় নাই কা, লালচি জানি কোন মাইন্সের ইসের মধ্যে হাত দেছ। যাও মা, বাপ মার কাছে যাও। না মা, আমি যাব না। এখন থেকে আপনারাই আমার বাবা মা। আমি রাস্তায় রিক্সা চালাই জেনেও আপনারা আমাকে গ্রহণ করেছেন। আপনারা তো জানতেন না যে আমার বাবা একজন কোটিপতি, আর খোকাও তো জানতো না আমার বাবাকে। রাস্তার একটা মেয়ে হিসেবেই ও আমাকে ভালোবেসেছে, বিয়ে করেছে। আর আমিও এখন ওকে অনেক ভালোবাসি, কারণ ও একজন প্রকৃত ভালো মানুষ। আসলে আব্বা, আমি কোনো কাজকেই ছোট করে দেখি না। সে যেই জায়গারই হোক, কাজ কাজই। এই যে আপনার মেয়ে উর্মিলা, ও যদি সত্যি সত্যি রিক্সাওয়ালি হতো না, তাহলে আমি ওকে ভালোবাসতাম, কারণ আমি সত্যি সত্যি ওকে অনেক ভালোবাসি। কি করব, প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু ঘাড় মারে। ঠিক আছে, সংসার করো ঠিক মতো, শ্বশুর শাশুড়ি সেবা করো, মেনে নিতেই হচ্ছে। তো হয়েই গেল, এদিকে তোমরা মেনে নিছো, আর বিয়েই মেনে নিছে। আরে এর চেয়ে খুশির খবর কি হতে পারে? আরে আসো আসো আসো, সবাই মিলে আমরা সেলফি তুলি। আসো 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 আসো, কে ওঠেন, আসেন সেলফি তুলি।